অশান্ত বাংলাদেশে এর আগেও তো দেখা গেছে বারবার টার্গেট হয়েছে সংস্কৃতি, আর এবারও ঠিক সেরকমই একটা ঘটনা, আবারও পুনরাবৃত্তি, আবারও সেই টার্গেট সংস্কৃতি, আর এবার টার্গেট কনসার্ট। হ্যাঁ, জেমস, এবার তাকে টার্গেট করা হয়েছে, কট্টরপন্থীদের টার্গেট এবার জেমস। কেন এই কথা বলছি? তার কারণ ফরিদপুরের স্কুলে অনুষ্ঠান চলছিল আর সেখানে হামলা, ইট বৃষ্টি। ছবিটা দেখালেই বুঝতে পারবেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো হামলা চলল সেই কনসার্টে, এমনটাই অভিযোগ। এবং পাঁচিল টপকে ঢোকার চেষ্টা, বাধা দেওয়ায় ইট বৃষ্টি। ঠিক কি ঘটেছে এক্স্যাক্টলি ছবি দেখাচ্ছি আপনাদের, আরো ডিটেল জানতে পারবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, বারবার আমরা দেখেছি অশান্ত বাংলাদেশে এই সংস্কৃতিকেই টার্গেট করা হয়, এবারও সেরকমই একটা ঘটনা ঘটলো। এবার টার্গেট জেমস। একেবারেই তাই, কেননা ফরিদপুর জেলা স্কুলের যে অনুষ্ঠান 185তম বর্ষ উদযাপন এবং সেখানে রিইউনিয়নের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানেই একটি কনসার্টের আয়োজন করা হয়, যাতে আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী বলা যায় যাকে, সেই জেমসের সেখানে অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান তিনি যখন করতে শুরু করেন, সেই সময় দেখা যায় বহিরাগত অনেকে সেই অনুষ্ঠানে ঢুকতে চান এবং অনেকেই সেখানে ঢুকতে না পেরে বাইরে থেকে ইট বৃষ্টি শুরু করেন। ইট বৃষ্টি শুরু হওয়ার পরে অনেকের সেখানে মাথা ফাটে, আহত হন, 25 থেকে 30 জন আহত হন এই গোটা ঘটনায়। স্বভাবতই প্রশ্ন বেশ কিছু থাকছে, কেননা সাম্প্রতিক সময় আমরা দেখেছি বাংলাদেশে যতবার কোনো অশান্তির ঘটনা ঘটে, লেখক সাহিত্যিক কিংবা যারা সঙ্গীত শিল্পী বা যারা আগে যারা সঙ্গীত শিল্পী ছিলেন তাদের যে বাড়ি, সেই সমস্ত জায়গাকে বেছে বেছে টার্গেট করা হয়। এক্ষেত্রেও কিন্তু তার পুনরাবৃত্তি ঘটলো এবং এই গোটা ঘটনায় স্বভাবতই সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরো একবার প্রশ্ন উঠলো। একটা কনসার্ট আয়োজন করার যদি কথা থেকে থাকে, সেই জায়গাতে কেন পুলিশ নিরাপত্তার এইরকম ব্যবস্থা থাকবে? নাকি সেটা পূর্ব পরিকল্পিতভাবেই এই কনসার্টকে বানচাল করার জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হলো? অনেক প্রশ্নই কিন্তু উঠছে। যদিও পুলিশ গোটা বিষয়টাই বাইরে থেকে অনেকে কনসার্টে ঢুকতে পারেননি সেই আক্রোশে তারা ঘটনাটা ঘটিয়েছেন বলে জানাচ্ছেন, তবে এই গোটা বিষয় কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সামনে আরো একবার প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। একেবারে এই প্রশ্ন তো উঠবেই সান্নিক, কারণ এরকম একটা ঘটনা সম্প্রতি ছায়ানট উদীচীর তাণ্ডব দেখেছিল মানুষ, আর তারপর এবার আবারও সেই সংস্কৃতি টার্গেট। আরও একবার ছবিটা দেখাই, হামলা চলছিল এবং হামলা চলেছে, ফরিদপুর স্কুলে অনুষ্ঠান চলছিল আর সেখানে ঠিক এই পরিস্থিতি তৈরি হয়। আমরা দেখেছিলাম সম্প্রতি সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট পোড়ানো হয়েছে, সঙ্গীত, নাটক, নৃত্য, লোকায়ত শিল্পকলার প্রগতিশীল পীঠস্থান উদীচী, সেটাও আগুনে পুড়েছে। আর এবার জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমসের অনুষ্ঠান, সেই কনসার্টকে এবার টার্গেট করে ফেলা হলো, জেমসকে টার্গেট করা হলো। একটা অনুষ্ঠান চলছিল, সেখানে এভাবে কট্টরপন্থীরা হামলা চালালো, যে অভিযোগ বারবার করে উঠে আসছে। এবং কিছুদিন আগে যে ছবি আমরা দেখেছিলাম, সম্প্রতি আমরা যে ছবি দেখেছিলাম, ছায়ানট উদীচী একেবারে তাণ্ডব চলেছিল। এবং অশান্ত বাংলাদেশে এই সংস্কৃতিকে কেন বারবার টার্গেট করা হবে? কি কারণে সংস্কৃতি টার্গেটেড হবে? বারবার করে এই প্রশ্ন উঠেছে, এই প্রশ্ন বিশিষ্টরাও তুলেছেন বারবার করে। তার কারণ এই পরিস্থিতির সঙ্গে সংস্কৃতিতে আঘাত হানা কতটা 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 লিঙ্ক করা যায়, কেন করা যায়, এই প্রশ্নগুলো বারবার করে উঠে এসছে। এবং আবারও বাংলাদেশে সেই ছবিটাই ধরা পড়লো, সেই ছবিটাই দেখা গেল, যে আবারও সংস্কৃতিকেই টার্গেট করা হলো। ফরিদপুরের স্কুল, যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে হামলা চলেছে, ইট বৃষ্টি। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি, গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। এর আগেও আমরা দেখেছি কিভাবে টার্গেট করা হয়েছে অশান্ত বাংলাদেশের সংস্কৃতিকে, আরও একবার এবার একেবারে কনসার্ট টার্গেট, জেমস টার্গেট। সুরজিৎ দা, বাংলাদেশে আবারও একবার এই ছবি ধরা পড়লো, এর আগেও সংস্কৃতি টার্গেটেড হয়েছে, আরও একবার এবার একেবারে কনসার্ট টার্গেট, জেমসকে টার্গেট করা হলো। হ্যাঁ দেখো, জেমস তো শুধু বাংলাদেশেই পপুলার তা নয়, সে জেমস তো আমাদের এই বাংলা ওই বাংলা দুই বাংলায় আমাদের খুবই পপুলার একজন মিউজিক্যাল পার্সোনালিটি বলছি আমি। এবং উনি আমাদের এখানের অনেক ইয়াং জেনারেশন, তাদের মিউজিককেও ইনফ্লুয়েন্স করেছেন নানা রকম ভাবে আর কি। তো সেই দিক থেকে তো আমার কি বলবো বলো, আমার তো কষ্টই হয় এগুলো জানলে। কিন্তু আমার একটা কোথাও না কোথাও মনে হচ্ছে যে অনেক একটা বৃহত্তর বাংলাদেশের মানুষজন এইসব কখনোই সমর্থন করবে না। আই এম ভেরি হোপফুল যে সেই জায়গা থেকেই একটা আপরাইজিং আবার হবেই। কারণ আমার ওখানে যারা পরিচিত আছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আছেন যারা এইগুলো নিয়ে খুবই ব্যথিত আপাতত যা চলছে, মানে এর লজিক বা কি।
মানে আজকে মানে আমরা তো দুই বাংলাতেই দুজনের গান বাজনা সাহিত্য সব দিয়ে আমরা ইনফ্লুয়েন্স। আমরা ওনারাও সুনীল গঙ্গোপাধ্যায়ের ফ্যান, আমরাও হিমুর ফ্যান, সবাই সবকিছু নিয়েই আমরা আছি আর কি। সেটা মানে এই বাংলা ওটার সাথে কানেক্টেড নয়, একেবারে অন্য দেশের ব্যাপার। আমাদের প্রতিবেশী বলেই এত আলোচনা হচ্ছে, এবং সেই প্রতিবেশী দেশে আমরা এই জিনিস তো আমরা তো চাই না। আমরা চাই অ্যাজ এ মিউজিশিয়ান, গায়ক, আমরা চাই আমরা নিজেদের মধ্যে এইটারই আদান প্রদান হোক, এবং জেমস যাদের নিশ্চিন্তে গান বাজনা করতে পারে, যদিও সেটা ওদের ওপার বাংলার মানুষের ব্যাপার। কিন্তু আমি তোমায় বলছি যে আমি জানি যে ওইখানে বহু মানুষ আছে যারা এটা সমর্থন করেন না। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বহু মানুষ রয়েছেন যারা বাংলাদেশে কখনো এটা সমর্থন করেন না। আমরা কথা বলছিলাম সুরজিৎ দার সঙ্গে, তার বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। এবং সবথেকে যে বিষয় জানানোর, যে এই ঘটনায় জখম হয়েছেন অনেকে। স্বাভাবিক, যেখানে ইট বৃষ্টি হচ্ছে, প্রায় 30 জন ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। এর আগেও আমরা এই ছবি দেখতে পেয়েছি বাংলাদেশে। আমরা দেখেছি কিভাবে অশান্ত বাংলাদেশে সংস্কৃতিকে টার্গেট করে দেওয়া হয়েছে। আর আজকে এবার এই ঘটনায় কি বলবেন? কিছু বলার নেই। আমি কয়েকদিন আগে যে ছায়ানটে যে কাণ্ড ঘটেছে সেটা নিয়েও আমি আমার বিবৃতি জানিয়েছিলাম, এবং মিডিয়া হাউসের প্রতি অত্যাচার সেটা নিয়েও কথা বলেছিলাম। এবং বহু বছর, প্রায় 25 বছরের ওপর সময় ধরে বাংলাদেশের সাথে নানা রকম গান বাজনায় আমি যুক্ত। বহুবার ওখানে বহু অনুষ্ঠানে যাই এবং গেছি, নানা রেকর্ডিং এর সাথে যুক্ত। কিন্তু সত্যি কথা বলতে, একটা লাইন বলতে গেলে, আমি এই যে জেমস দার যে খবরটা শুনলাম, উনি আমাদের সিনিয়র শিল্পী, অনেক অনেক উচ্চ মানের একজন শিল্পী। এই অনুষ্ঠানে গিয়েও এই হামলা হচ্ছে, এই মারামারি হচ্ছে, ইট বৃষ্টি হচ্ছে শিল্পীদের উপর। সাহিত্যিক থেকে শুরু করে সমস্ত মিডিয়া হাউসকে, আমি জানি না, আমি একটাই কথা বলতে পারি যে এই বাংলাদেশকে আমি চিনতে পারছি না। আমি আগের দিনও একই কথা বলেছি। এত বছর তাদের সাথে আমার এত সম্পর্ক, এত কাজ, এবং প্রতিনিয়ত বাংলাদেশের সাথে আমার কাজ হতেই থাকে, নানা রেকর্ডিং, নানা ইত্যাদি ইত্যাদি কাজ। এবং ইনফ্যাক্ট এখনো আমার 3-4টে প্রজেক্টের কাজ বাংলাদেশের সাথে চলছে অনলাইন। আমি এই বাংলাদেশকে চিনতে পারছি না, এবং কোন সাহসে আমি যাব, কোন 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 উদ্দীপনায়, কোন সাহসে আমি ওখানে গান করতে যাব, বা যে কোনো শিল্পী ওখানে যাবে, তারা যারা এইভাবে বাংলাদেশকে ধ্বংস করছে, যারা বাংলাদেশের সর্বনাশ করছে, আমি জানি না। আমি অলমাইটি গডের কাছে একটাই প্রার্থনা করব যে এদের সুবুদ্ধি দিন, দেশটাকে বাঁচান, বাংলাদেশের যে আমাদের গর্বের জায়গা সেটাকে দয়া করে ফিরিয়ে দিন। আমাদের করজোড়ে অনুরোধ একটাই। আমি জানি না এর কি শাস্তি হবে, এর কি নিবাদ। এখানকার রাজনৈতিক পরিস্থিতি ভয়ঙ্কর, এবং সাধারণ মানুষ, সাধারণ জনগণ এভাবে কেন মিডিয়ার উপর এবং সঙ্গীত সেক্টরের উপর এভাবে অত্যাচার হচ্ছে, শিল্পীদের উপর অত্যাচার হচ্ছে, আমি জানি না এর শেষ কোথায়। কিন্তু খুবই প্রার্থনা করি যে এটা যেন তাড়াতাড়ি এর একটা কোনো বিহিত হয়, এইটুকু বলতে পারি। আর তো আমাদের হাতে কিছু নেই। সঙ্গীত শিল্পী জোজো, তার রিয়াকশনও আমরা পেয়েছি। কি বলছেন তিনি এই গোটা ঘটনাকে কেন্দ্র করে, শুনুন। কদিন আগেই আমরা দেখেছি, সে তো মূলত বাংলাদেশের শিল্পী। হ্যাঁ, তার কনসার্ট ওখানে অশান্তি করা বা সেটাকে বানচাল করে দেওয়াটা, একজন শিল্পী হিসেবে আমি খুবই কষ্ট পাচ্ছি। শিল্পীরা যে দেশেরই হোক না কেন, তাদের কাছে কোনো বাউন্ডারি, কোনো পলিটিক্যাল এইসবের জায়গা থেকে অনেক উঁচু তাদের শিল্পী সত্তার জায়গা। সঙ্গীত বা যারা নৃত্য করে তারা সেটার প্রদর্শন করতে পারবো, মানুষকে আনন্দ দিতে পারবো। সেটা যদি বন্ধ করে দেয় মানুষ, তাহলে তার থেকে দুঃখের তো বড় আর কোনো জায়গা আমি দেখি না।